বাবা শফিক, তোর মানি ব্যাগটা দে তো। এই নাও বাবা। নে। আচ্ছা ঠিক আছে। শফিক, এটা কি হলো? এইটা কি হলো মানে? কোনটার কথা বলতেছো? আমি তো কোনো কিছু বুঝতেছি না। বুঝতেছ না নাকি বুঝেও না বুঝার বান করতেছ? কোনটা? এই তুমি কি বলতেছো বিষয়টা আমাকে সরাসরি বলো, এত ঘুরিয়ে ফেসে বলার কোনো কিছু নাই। ঘুরিয়ে পেছে বলার কোনো কিছু নাই না? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। একটু আগে বাবা আসলো, বাবা এসে তোমার কাছে মানি ব্যাগ চাইলো, আর তুমি অমনি করে মানি ব্যাগটা ওনার কাছে দিয়ে দিলা। আর বাবাও কোনো আক্কল গেল নাই, সবগুলো টাকা নিয়ে গেল, তুমি তো কোনো কিছুই বললো না। আরে ওনারে আমি কি বলবো, ওনার টাকার প্রয়োজন হয়েছে বিদায় উনি টাকা নিয়ে গেছে। আর উনি আমার বাবা, উনি আমার গুরুজন, টাকা নিতেই পারে। কি বললা তুমি? উনি তোমার বাবা, তোমার গুরুজন, টাকা নিতেই পারে। তোমার মানি ব্যাগ থেকে উনি সবগুলো টাকা নিয়ে গেল, তুমি তো কোনো কিছুই বললা না, কোনো নিষেধও করলা না ওনাকে। শোনো, আমি এখনো এত বড় হই নাই যে বাবাকে টাকা নিতে নিষেধ করব। আর আমি এটা খুব ভালো করেই জানি আমার বাবা কোনো টাকা অব্যয় খরচ করে না। আর কোন টাকা কোথায় খরচ করতে হয় সেটা উনি খুব ভালো করেই জানেন। কি বললা তুমি? তোমার বাবা কোন জায়গায় কিভাবে টাকা খরচ করতে হবে সেটা ভালো করেই জানে। তার মানে এটা তুমি আমাকে বুঝাইতে চাইতেছো আমি তোমার টাকাগুলো শুধু শুধু অপচয় করে ফেলি, নষ্ট করে ফেলি না? তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক মানুষ, রিটায়ার্ড করে আসছে। উনি যে এতগুলো টাকা নিয়ে বাইরে গেল, এই টাকাগুলো তো উনি ভালো রাস্তায় খরচ করতে পারে, মন্দ রাস্তায় খরচ করতে পারে। তোমার তো একবার জিজ্ঞাসা করার দরকার ছিল এতগুলো টাকা উনি কি করবে আর কিসের জন্য খরচ করবে। শোনো, আমার বাবার প্রতি আস্থা আছে। বাবা টাকা কখনোই খারাপ রাস্তায় খরচ করবে না। অবশ্যই কোনো না কোনো কাজে বাবা নিয়ে গেছে, ভালো কাজে নিছে। ও, তার মানে আমি শুধু শুধু তোমার টাকাগুলো অপচয় করি, নষ্ট করি না? ঠিক আছে, আজকের পর থেকে তোমার টাকা তুমি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করো, তা নিয়ে আমি কোনো কিছুই কথা বলবো না। থাকো তুমি, আমি গেলাম। বৌমা, বৌমা, এদিকে একটু আসো তো। জি বাবা, কি বলবেন বলেন। বসো মা। না বাবা, বসতে হবে না, কি বলবেন বলেন। বসো মা, আমি তোমার বাবার মতো, আমি বলতেছি। বসো মা। দেখো তো মা, এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ বাবা, এই শাড়ি তো পছন্দ হয়েছে, কিন্তু এই শাড়ি কিসের জন্য, আর শাড়ি কার এটা? এই শাড়ি তোমার, তোমার জন্য আমি আনছি। শাড়ি আমার জন্য আনছেন, কিন্তু কেন বাবা? বৌমা, তুমি ভুলে গেলেও এই তোমার বুড়ো বাবা ভুলে যায়নি। আজকে যে তোমার জন্মদিন, সেটা কি তোমার মনে আছে? বাবা, আমার জন্মদিন, অথচ আমি নিজেই ভুলে গেছি, আপনি ঠিকই মনে রাখছেন। মা, শুধু মনে রাখছি না, শুধু শাড়ি না, আর একটা জিনিস আনছি, সেটাও তোমাকে আমি দিচ্ছি। এটা রাখো মা, এটা রাখো। দেখো তো মা, সেদিন স্বর্ণকারের দোকানে এই দুলটাই পছন্দ করেছিলে। আমার সেদিন টাকা ছিল না, আমি দিতে পারিনি, তাই মনে মনে আশা করছিলাম যে আমার বৌমার জন্মদিনে এই গিফটটা দেবো। এটাই সে দুল না মা? হ্যাঁ বাবা, এটাই তো সেই দুল। বাবা, আপনি আমার জন্য এত কিছু করতেছেন আর এত কিছু মনে রাখছেন। বাবা, আপনি যে আমাকে সন্তানের মতন আদর স্নেহ করেন, এত যত্ন করেন, এত খেয়াল রাখেন, আমি এটা কোনোদিনও বুঝতে পারি নাই বাবা। বাবা, আপনি আমাকে মেয়ে মনে করে, আমি যদি আপনার মনের অজান্তে আবারও বলতেছি কোনো ভুল করে থাকি, আপনি আমাকে মাফ করে দিয়েন বাবা। বৌমা, আমার তো কোনো মেয়ে নেই, তুমি তো একমাত্র আমার মেয়ে। জানো বৌমা, আমার এই সংসারে যখন তোমার শাশুড়ি ছিল, তখন এত সুন্দর একটা সুখ ছিল। তোমার শাশুড়ি যখন মারা গিয়েছিল, তখন সুখ শান্তি বলে কোনো জিনিস ছিল না। যেদিন তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসছি মা, সেই সুখটা আল্লাহ পাক আবার আমাকে ঘুরিয়ে দিয়েছে। তাই আমি চাই না আমার এই সংসার থেকে সুখ শান্তিটা হারিয়ে যায়। বৌমা, আমি যখন স্বর্ণের দোকানে গিয়েছিলাম, তখন আমার কাছে টাকা কিছু শর্ট ছিল, তাই আমার ছেলে শফিকের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। বৌমা, তুমি চিন্তা করো না, পরের বারে আমি যখন দিব, সম্পূর্ণ আমার টাকা দিয়েই কিনে এনে দেবো বৌমা। আর একটা কথা মা, শোনো, আজকে রাতে যেন বাসা রান্না বান্না করবে না। শফিকের কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম, কিছু টাকা বাঁচছে মা, এই টাকাটা দিয়ে আমার ছেলেকে নিয়ে তোমরা বাইরে ডিনার করবে। রাখো মা। ঠিক আছে বাবা, আমরা শুধু যাব না, আমাদের সঙ্গে আপনিও যাবেন। আচ্ছা মা, ঠিক আছে। ঠিক আছে বাবা। আচ্ছা, যাও মা। বাবা, তোমার এত বয়স হয়েছে, এখনো তুমি আমাদের সংসারের প্রতি এত খেয়াল রাখো? বাবা যদি সন্তানের খেয়াল না রাখে, তাহলে কে রাখবে?
আমরা তো বাবা, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের তো সব ব্যাপারে তো খেয়াল রাখতে হবে। আজকে যে বৌমার জন্মদিন সেটা তুই ভুলে গিয়েছিস, কিন্তু তোর এই বুড়ো বাবাটা ভুলেনি। যা বৌমাকে নিয়ে ডিনার করায়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুধু একা যাব না, সুইটিও যাবে না শুধু একা, আমরা 3 জন মিলে ডিনার করতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে।